মানুষের কাছে পৌঁছালেন, ঘুরে ঘুরে কিভাবে দেখছেন প্রথমবার তো বাংলা এরকম? প্রধানমন্ত্রী আজকে যোগ টিচার হয়েছিলেন, সবাইকে শেখালেন, দেখলেন সবাই করছে কিনা। এই যে মানুষের কাছে এসে দেখানো খুবই প্রেরণাদায়ক। সাধারণ যারা যোগ দিয়েছেন, যারা টিভিতে দেখেছেন, খুবই উৎসাহজনক এই পরিবেশ ছিল। এটার জন্য অনেক বছর অপেক্ষা করতে হয়েছে, মানুষ নিজেরাই এই পরিবেশ তৈরি করেছেন। আপনি তো যোগ অভ্যাসের মধ্যেই থাকেন, মোদীকে প্রধানমন্ত্রীকে যোগ ইনস্ট্রাক্টরের ভূমিকায় দেখলেন, উনি তো মাস্টারদের মাস্টার। সারা দুনিয়ায় ট্রাম্প থেকে আরম্ভ করে মেলোনি সবার টিউটার, উনি সবাইকে শেখান। আর আমাদের তো উনি কী বলে অভিভাবক, সেই জন্য সব ব্যাপারটা উনি লক্ষ্য রাখেন। কিন্তু আগামীকাল বাজেট পেশ হবে, প্রচুর টাকা আগের সরকার দেনা রেখে গেছে, তাহলে কি এক্সপেকটেশন রাখছেন এবং সাধারণ মানুষের জন্য এই বাজেট? ভারতবর্ষে দেখেছি আমরা এই ধরনের আঞ্চলিক সরকার হলে তারা ঋণে ডুবিয়ে দিয়ে যায়, লুটপাট করে যায়। এখানেও তার হয়নি, 15 বছর ধরে লুট চলেছে, বড় বড় গর্ত খুঁড়ে গেছে। আমাদের সরকার এসেছে সংকল্প নিয়ে আর উন্নয়ন করবে। মাননীয় প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকার সঙ্গে আছেন, আর যে গতিতে আমাদের সরকার কাজ করেছে এই গতিতে এগোবে। যোগা দিবসকে মান্যতা দিয়েছে আন্তর্জাতিক যোগা দিবস। কোথাও গিয়ে কি আজকে নতুন করে পশ্চিমবঙ্গ তথা কলকাতা বিশ্বের সঙ্গে কানেক্ট করলো? অবশ্যই সারা পৃথিবী আজকে ভারতবর্ষের দিকে তাকিয়ে রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন। আর মাননীয় প্রধানমন্ত্রী আজকে কলকাতায় বা পশ্চিমবঙ্গে এসে সারা পৃথিবীর নজরটা আজকে পশ্চিমবঙ্গে চলে এসছে। এবং যোগার সাথে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বললেন, স্বচ্ছতা সে স্বাগত আপ লোক জেসা কিয়ে হ্যাঁ, তোমরা যেভাবে পরিচ্ছন্নতাকে নিজের জীবনে হিসেবে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছো, সত্যি এটার জন্য ধন্যবাদ। তো এটা আমার অন্তত বেশি ভালো লাগলো, যেহেতু স্বচ্ছতা নিয়ে আমরা একটা বিরাট ক্যাম্পেইন চালাচ্ছিলাম লাস্ট 6 দিন ধরে, এবং আগামী দিনেও চলবে। সো মাননীয় প্রধানমন্ত্রীর এই ওয়ার্ডস অফ ইন্সপিরেশন আমাদের খুব ভালো লেগেছে। কয়েকদিনে 7 দিনে পাল্টে গেছে এবং আগামী দিনগুলো আরও পাল্টাবে, দেখতে থাকুন, আরও পাল্টাবে। কারণ বাংলার মানুষ যোগদান করছে, একা সরকারের পক্ষে সম্ভব নয়। ছোট বড় বা বৃদ্ধ মধ্যবয়সী সবাই আজকে শহর এবং বাংলাকে মানে সব দিক থেকে তো সুরক্ষিত হবেই, ল অ্যান্ড অর্ডার, কিন্তু তার সাথে সাথে সুস্থ যোগা দিয়ে, স্বচ্ছ পরিষ্কার রেখে আর সবুজ আমরা সবাই করব, এটা আমরা ঠান নিয়েছি। অবশ্যই যোগা তো ভারতীয় সংস্কৃতির একটা অঙ্গ। সারা ভারতবর্ষের লোক যোগাকে নিজের জীবনে যুক্ত করেছে, কিন্তু আজকে সরকারের দিক থেকে কোনো মোটিভেশন বা কোনো মোটিভেশনও বলবো না, করতেই দেওয়া হয়নি। অনেক বিষয় আছে যারা বাদ দিয়ে রেখেছিল তাদের রাজনৈতিক কারণে, যেটা আমার মনে হয় অন্যায়। এই জিনিসগুলোকে তো বাদ দিয়ে রাখা যায় না। আয়ুষ্মান ভারত যেরকম মানুষকে দিতে হতো, সেরকম যোগা বা যে জিনিসগুলো মানুষের জীবনে হলে মানুষের ভালো হয়, এখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই, সেটা করতে দেওয়া উচিত ছিল, হয়নি। নেভার মাইন্ড, বেটার লেট দ্যান নেভার। আজ থেকে শুরু হলো এবং এত সুন্দরভাবে শুরু হলো, এত সুন্দর পরিবেশ যারা ছিল তারা অনুভব করেছে আর কি, খুবই সুন্দর। এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজে প্রথম তো কিছুক্ষণ করলেন, তারপরে নিজে তদারকি করছিলেন, কে কীরম করছে, এটা এরম করে করো, ওটা এরম করে করো, মানে একদম অভিভাবক যাকে বলে। উনি তো প্রধানমন্ত্রী নন, অভিভাবক, আমাদের গার্জেন। আলাদা করে রাজ্য সরকারকে কোনো বার্তা দিলেন এতদিনে এই কাজ দেখে? সম্পূর্ণভাবে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হচ্ছে, এবং উইদিন আ মান্থ যে ডাইনামিক এবং চ্যালেঞ্জিং ডিসিশনস মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন, তার সাথে সাথে যোগাকে এইভাবে এত সুন্দর করে কলকাতাকে সাজিয়ে দেওয়া হয়েছে, অনেক ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রী। মানে আমাদের খুব ভালো লেগেছে, দারুণ অনুভব করেছি, এবং প্রধানমন্ত্রীজির আজকে আমাদের সকলের সঙ্গে যোগা করছিলেন। আমাদের কাছে বাংলার জন্য এটাই বোঝা যাচ্ছে যে পরিবর্তনের বাংলা, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি, সুস্বাস্থ্যের বাংলা এবং সুউদ্দেশ্যের বাংলা। আমরা দেখলাম প্রধানমন্ত্রী নিচে ঘুরে ঘুরে দেখছেন, ইনস্ট্রাক্টরের ভূমিকায় কার্যকর, কি বলবেন? দারুণ লেগেছে, মানে এটা আলাদা অনুভূতি, এটাই বলবো। সারা বছরও 365 দিন যোগা দিবস পালন হোক। ভালো অনুভূতি আর কি হতে পারে? আমরা যোগ করছি আর মোদিজি আমাদের পিছনে আমাদের ইনস্ট্রাক্টর হিসাবে এখানে ইনস্ট্রাকশন দিচ্ছেন, এর থেকে আনন্দ আর কিছু পাওয়া যাবে না।